আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম পর্যটন শিল্পের প্রসারে পূর্ণদৈর্ঘ্যের ছবি লিখেছেন চন্দনা চৌধুরী। নদী অরণ্য চা বাগান নিয়ে উত্তরবঙ্গ, এর অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে তিনটি টি এর ওপর: টি, ট্যুরিজম, টিম্বার। তবে মূলত উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি জেলার অর্থনীতি নির্ভর করছে পর্যটনের ওপর। জেলার ডুয়ার্স পাহাড়ি এলাকাগুলিতে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে প্রকাশিত হয়েছে। একদিকে সবুজ চা বাগানের গালিচা, তেমনি নীলাকাশ, অন্যদিকে গভীর অরণ্য, বনভূমি ছাড়াও হাতি, একশৃঙ্গ গন্ডার, অসংখ্য রকমের পাখি, এসব নিয়ে মন হারিয়ে যায় প্রকৃতির সৌন্দর্যে। জলপাইগুড়ি জেলায় রয়েছে গরুমারা জাতীয় উদ্যানও। এসবের সঙ্গেই রয়েছে নানা ভাষা সংস্কৃতির মানুষের মেলবন্ধন, বিভিন্ন লোকসংস্কৃতি, লোকগাথা, কোথাও বুদ্ধ সংস্কৃতির ঝলক, কোথাও রাজবংশী ভাওয়াইয়া মেচেনির সুর। চা বাগান এলাকায় আদিবাসী নৃত্য, ধামসা মাদলের সুরের ঝঙ্কার, সমস্ত কিছু নিয়ে সিনেমা তৈরি হয়েছে, যা দেখে দেশ বিদেশের মানুষ পর্যটনের টানে উত্তরবঙ্গে রওনা হবেন। এর ফলে এই এলাকার অর্থনীতির ভিত আরও শক্ত হয়ে উঠবে। উত্তরবঙ্গে উঠে এসেছে এক ঝাঁক শিক্ষিত যুবক যুবতীদের দল, যারা বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুদ্র থেকে মাঝারি সিনেমা তৈরি করছেন। বিখ্যাত উপন্যাস লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের শতবর্ষ পার হয়েছে। সেই উপন্যাসের নামেই পর্যটনকে উৎসাহ দিতে তৈরি হয়েছে পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম আনন্দমঠ। রাজ বসু পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজমের চেয়ারম্যান। তাঁর কথায় ছবিটি কেবলমাত্র ট্যুরিজমকে নয়, গোটা বিশ্বকে জুড়েছে। জলপাইগুড়ি জেলার সঙ্গে আমাদের অরণ্য, প্রকৃতি, সংস্কৃতি কিভাবে সকলের স্বাধীন চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই উঠে এসেছে এই সিনেমায়। ছবির নির্দেশনা পরিচালনায় অভ্রদীপ ঘটক এবং পদ্মপর্ণা মুখার্জি। ছবিটি আগামীতে উত্তরবঙ্গের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যেতে যে সহায়তা করবে, তেমনটাই মনে করছেন উত্তরবঙ্গের পর্যটন শিল্প উন্নয়নের পথিকৃৎ রাজ বসু সহ অন্যান্যরা। দক্ষিণবঙ্গের গরম থেকে রেহাই পেতে উত্তরে দার্জিলিং পাহাড় থেকে সিকিমে পর্যটকদের ভিড় উপচে পড়ে প্রতি বছর। ডুয়ার্সের রিসর্ট, হোমস্টেগুলিতেও ঠিক থেকে ভিড়। একটু নিরিবিলি অন্যরকম জায়গা খুঁজে পর্যটকদের নতুন ঠিকানা হয়েছে ভারত নেপাল সীমান্তের কোন্নাম। সেখানেও ভিড় করছেন পর্যটকরা। কোন্নামে পৌঁছতে হলে আধার কার্ড দেখিয়ে পারমিট করে যেতে হবে। অপূর্ব সেই নৈসর্গিক দৃশ্য। এছাড়াও ডুয়ার্সের মেঘের রাজ্য লাভা, সেখানে মেঘের খেলা, শীতের সুন্দর ফুল, লাভা মোনাস্ট্রি, সেসবের টানে ছুটি পেলেই ছুট দিচ্ছেন পর্যটকরা। কলকাতা সহ বিভিন্ন রাজ্যের ভিড়, গরম ছেড়ে একটু প্রকৃতির সঙ্গে থাকার ইচ্ছেতেই ভিড় বাড়ছে ডুয়ার্সের পর্যটন স্থলগুলিতে, এমনটাই জানাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। গ্রীষ্মের শুরুতেও দার্জিলিংয়ের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ঢেকে গেছে বরফের মোটা চাদরে। প্রবল তুষারপাত, ফলে সান্দাকফুর বিস্তীর্ণ অঞ্চল হয়ে ওঠে এক স্বপ্নের মতো শুভ্র সৌন্দর্যের সমারোহ। আবহাওয়ার পরিবর্তনে পর্যটকদের ভিড়ও লক্ষ্য করা গেছে, যারা বরফের অপার সৌন্দর্য দেখতে চান। অন্যদিকে সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ছাঙ্গুলেকেও তুষারপাত হল এবারের গ্রীষ্মে। হিমশীতল হাওয়ায় জমে ওঠে গোটা এলাকা। লেকের চারপাশে বরফের সাদা আস্তরণ তৈরি হওয়ায় সৌন্দর্যে এক নতুন মাত্রা যোগ হয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি কোণায় প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য ছড়িয়ে আছে। তেমনি কম পরিচিত পর্যটন স্থল হল বুমকুলুং মিরিকের কাছে। সেখান থেকে খানিকটা আগে সৌন্দর্যের ডালি সাজিয়ে রয়েছে বালাসোর নদীর ওপর বিশাল গ্যামন সেতু ছাড়াও নামসু। তিন দিকে পাহাড়। শিলিগুড়ি থেকে ৪৫ কিলোমিটারের পথ। বুমলুং থেকে নামসু যেতে পথে পড়বে আরও একটি পর্যটন স্থল মঞ্জু, যার রূপে মুগ্ধ হন পর্যটকরা। তবে যারা প্রকৃতির রূপ উপভোগ করতে যাচ্ছেন, তারা পাহাড়ি নদীর তীরে ফেলে আসছেন থার্মোকলের থালা, প্লাস্টিকের প্যাকেট, চিপস প্যাকেট, প্লাস্টিকের জলের বোতল। ফেলে না দিয়ে সঙ্গে করে নিয়ে এসে শহরের ডাস্টবিনে ফেললে নদী বাঁচাও আন্দোলনের হয়তো প্রয়োজন হবে না। নদীর জল থাকবে স্বচ্ছ কাচের মতো, যা আমাদেরই আনন্দ দেবে। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন চন্দনা চৌধুরী।